হ্যালো দুষ্টু বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে শেয়ার করব লাস্ট উইকের একটা ব্লগ, যেখানে আমরা গিয়েছিলাম মিরপুরের আবেশ হোটেলে। ম্যাডাম, কোথায় এসেছেন আপনি? আবেশ আবেশ না কি ম্যাডাম, নামটা ঠিক মতো বলেন। আবেশ ভাই, আপনি কোথায় আসছেন? আবেশ। থার্সডে নাইট বা অন্যান্য ওয়ার্কিং ডেতে আমরা কলিগরা মাঝে মধ্যে একসাথে খেতে বের হই, কিন্তু মতিঝিল, ওয়ারি, বেলি রোড অথবা খিলগাঁয়ের বাইরে আমাদের আসলে খাওয়ার জন্য কখনোই যাওয়া হয়। এই প্রথম আমরা ডিসাইড করেছিলাম আমরা যাব মিরপুরের আবেশ হোটেলে। আবেশ হোটেলের কিন্তু নতুন একটি ব্রাঞ্চ হয়েছে, যেখানে যেতে মেট্রো স্টেশন থেকে সময় লাগে মাত্র 10 মিনিট। ও বাই দ্য ওয়ে, এই আবেশ হোটেলটার পাশে কিন্তু কোনো পাবলিক টয়লেট নেই। পল্লবী মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই আপনি পেয়ে যাবেন আবেশ হোটেলের 5ম শাখা। আজকে তাহসিনের যাওয়া উপলক্ষে আমাদেরকে বস খাওয়াতে নিয়ে আসছে। আমরা একটা সেলিব্রেট করব। তাহসিনের যাওয়াটা সেলিব্রেট, হ্যাঁ আসলে যে তোর যাওয়া উপলক্ষে আজকে ট্রিটটা এটাই সেলিব্রেট। তোকে তো আমাদের তাহলে কিছু দিতে হচ্ছে না, তো তাহলে তুই গিফট দিতে হবে না। আমাকে কি দিয়ে যাবে? আমাকে কি দিয়ে যাবে? ভালোবাসো না, এটা আমাদের দরকার নাই। টাকা পয়সা কিছু দিয়ে যাস, তোমাদেরকে স্মৃতি দিলাম। স্মৃতি কি স্মৃতি স্মৃতি? হ্যাঁ ঠিক আছে। আপনি কোনটা খাবেন? চিকেন চাপ। চিকেন চাপ। তুই? মস্তিষ্ক চাপ। মস্তিষ্ক চাপ? না, এটা হবে না, এটা নাই। ভাই কি খাবেন? যা আছে সব খাবো। সব খেতে পারবেন? শিওর আপনি? আর টেস্ট করে সবই টেস্ট করবেন? আচ্ছা। এই আক্তার ভাই, আলী ভাই তো সব খাই ফেলবে। খাবে একেবারে লেখাবো। কি খাবেন? কোনটা ভালো? কোনটা? সব খাবেন? এখানে সব দেবো কিভাবে? কিছু না ভাই, আমি কিচ্ছু খাবে না? চেহারা দেখে দেশ ফর্মালিটি না? আমি লাভ রিয়েক্ট করে পাশে গেছি। আপডেট করে পাশে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের নাইশা ভাই। নাইশা ভাই, নূর কই? নাইশা ভাই, নূর কই? নূর অ্যাক্সিডেন্ট করে আর মাথা আগে ব্যাগ সিরিয়াসলি? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ফেনি ক্লাবের সামনে পড়ে গেছে। এই তুই বলে অ্যাক্সিডেন্ট করছস? গাড়ি মাছ ফালতে দিলেন। গাড়ি মারা দিচ্ছে পেছন থেকে? আমার গাড়ি তো আমার পিছনে সাড়ে গাড়ি লাগছে। Now you are safe. গাড়ি পড়ছে sincere, careful, always. আমার গাড়ি তো থামা। চিকেন রেশমি কাবাব কি ঝাল? মানে এটাই রেশমিটাই? আচ্ছা ঠিক আছে, এটা হলে আমার জন্য একটা রাখবেন চিকেন রেশমি কাবাব। ঠিক আছে, বাকিটা দিবে আস্তে আস্তে। এখনই বলতে হবে? হ্যাঁ, এখানে একটু বানান। ওই যে পেশোয়ারি বিফ সাদাটা নড়লে তো হবে না। পেশোয়ারি বিফ। আপু কি খাবে? আচ্ছা ভাই, একটা পেশোয়ারি বিফ, একটা চিকেন চাপ। পেশোয়ারি বিফ, একটা চিকেন চাপ। চিকেন চাপ দিবে না? থেকে মশলা দিয়ে একটু দেখতে চাচ্ছেন? কিসের মশলা? মশলা না দিলে চিকেন চাপ না হলে খাওয়া যেতে পারে। আপনারা বলেন সব খাবেন? মাছ খাওয়া যেতে পারে। কি হবে? Men's brain bonanza with shredded skull. এটাও এখানে নাই। বানাই দিবে স্পেশাল। না, বানাইতে পারবেন না। না না, যে এটা দিয়ে ওটা বানাবে ওটা তোর বানাতে। যে জিনিসটা দিয়ে এটা বানাবে ওটা তোর বাসা। দেবো তোর পরোটা কয়টা? পেশোয়ারি বিফ ঘিয়ের, রাইট? একটু বাটার দেয়। একটু লেখাপড়া ভাই খোঁজ দিচ্ছে না।
খাবার অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণ পরেই খাবারটা সার্ভ করা হয়। আমরা চিকেন চাপ, রেশমি কাবাব, পেশওয়ারি বিফ, বিফ শিক এবং তেলাপিয়া মাছের বারবিকিউ অর্ডার করেছিলাম। প্রথমেই ওরা সার্ভ করেছিল চিকেন চাপ আর রুমালি রুটি। এরপরেই নিয়ে আসলো ওদের সিগনেচার ডিশ পেশওয়ারি বিফ। পেশওয়ারি বিফের চেহারা দেখে আমাদের অনেকের চেহারাই দেখার মতো হয়ে গিয়েছিল। আমরা যারা তরকারিতে অনেক মশলা খেতে ভালোবাসি এবং মশলা ছাড়া তরকারি খেতেই পারি না, তাদের জন্য আসলে এই পেশওয়ারি বিফটা না, কারণ এই পেশওয়ারি বিফে কোনো ধরনের কোনো মশলাই ব্যবহার করা হয় না। আমাদের মধ্যে কয়েকজন তো এই পেশওয়ারি বিফটা রিটার্ন করে অন্য ফুড অর্ডার করেছিল, লাইক রেশমি কাবাব, শিক কাবাব, এগুলো আর কি। ওই ফুডগুলোও কিন্তু বেশ ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের খাদ্যযুদ্ধ। আমাদের খাদ্যযুদ্ধ চলতে থাকুক, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। খাদ্যযুদ্ধ শেষ করে আবার ফিরে আসছি। যুদ্ধ শেষ, সবাই যুদ্ধ শেষ করছেন সাকসেসফুলি। খাদ্যযুদ্ধ শেষে আবারও ফিরে এসেছি। ওদের প্রত্যেকটা ফুডই বেশ ভালো ছিল, যদিও বিফ খেয়ে আমার প্রেশার একদম হাই হয়ে গিয়েছিল। আমি বসে থাকা অবস্থায় আমার মাথা ঘুরাচ্ছিল। ঢেলে দেই, ঢেলে দেই, বলে দিচ্ছি অলরেডি ভাই, ঢেলে দিবেন। যাদের প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু বিফ থেকে একটু দূরে থাকবেন। শুধু বিফ না, এনি কাইন্ড অফ রেড মিট থেকেই অনেক দূরে থাকবেন। সবার খাওয়া শেষ, কিন্তু ইমাম ভাই এখনো খেয়ে যাচ্ছে। আমার তো শেষ। ইমাম ভাইয়ের পয়সা হচ্ছে তুমি আসলে খেয়ে যাবো তবে। যুদ্ধ সফল হয়েছিস, যুদ্ধ জিতছস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। টিল দেন, আল্লাহ হাফেজ।